সবাই হচ্ছে এই আর এর ভ্যালুটা বের করার চেষ্টা করবা, না পারলে আমাকে বললে আমি আবার করে দিব। ঠিক আছে, এটা ট্রাই করবা। হুম। আমাদের রায়াত আর এর ভ্যালু বের করে অ্যান্সার পাঠিয়ে দিছে। Good. একটা কোয়েশ্চেন এখন বলতেছি। কোয়েশ্চেনটা হচ্ছে, হুম, ধরো, আচ্ছা, রায়াতের নামই দিলাম, হ্যাঁ, রায়াত। রায়াত হলো কোয়েশ্চেনের অ্যান্সার দেয়, কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেয় যে প্রত্যেকটা রাইট অ্যান্সারের জন্য সে হলো, মানে রাইট অ্যান্সারের জন্য সে হলো 3 পয়েন্ট পায়, 3 নাম্বার পায়, 3 পয়েন্ট। আর হচ্ছে রং অ্যান্সারের জন্য, হলো 2 পয়েন্ট হচ্ছে লস করে সে, মানে মাইনাস করে 2 পয়েন্ট সে হারায়। বুঝতে পারছো? এরকম সে টোটাল 30টা কোয়েশ্চেনের অ্যান্সার করলো, 30 কোয়েশ্চেন সে অ্যান্সার করলো। 30 কোয়েশ্চেন অ্যান্সার করলে সে মার্কস পাইলো হচ্ছে, সে মার্কস পাইলো বা পয়েন্ট পাইলো হচ্ছে 40। এখন কোয়েশ্চেন হচ্ছে সে কারেক্ট অ্যান্সার কয়টা দিছিল বা রাইট অ্যান্সার কয়টা দিছিল, কারেক্ট অ্যান্সার কয়টা, অ্যান্সার এর সংখ্যা কত, নাম্বার অফ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেনটা আবার বলতেছি। ধরো রায়াত, আমাদের রায়াত ফাত্তা হলো টোটাল, মানে 30টা কোয়েশ্চেনের মধ্যে 30টা কোয়েশ্চেন অ্যান্সার করে সে মার্কস পাইলো হচ্ছে 40। তো কোয়েশ্চেনের রাইট অ্যান্সার দিল, রাইট অ্যান্সারের জন্য, এক একটা কোয়েশ্চেনের রাইট অ্যান্সারের জন্য 3 পয়েন্ট, আর রং অ্যান্সারের জন্য হলো 2 পয়েন্ট করে মার্কস মাইনাস হয়ে যায়। যেটা তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন ওই যে সামনে এই যে ভর্তি পরীক্ষা দিবা, হ্যাঁ, আরো পরে, যদিও ওই ভর্তি পরীক্ষায় মাইনাস মার্কিং আছে, হ্যাঁ, বিসিএস পরীক্ষায় মাইনাস মার্কিং আছে, সব ভর্তি পরীক্ষাতেই মাইনাস মার্কিং আছে, তো এটা জেনে রাখো এখন থেকেই। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, আহ রায়াতের কারেক্ট অ্যান্সার কয়টা ছিল, এটা হলো বের করবা। আচ্ছা, আমি অ্যান্সার পাইছি একজনের, বাকিরাও করো। হুম, সবাই দাও, এটা সহজ কোয়েশ্চেন। আচ্ছা, সাদিত, সাদিতেরটা, হ্যাঁ, সাদিত পাঠাইছে আমাদের, আহ ইফতি পাঠাইছে, তারপরে হচ্ছে রায়াত তো শুরুতেই পাঠাইছে। বাকিরা অ্যান্সার দাও, পরে আমি অ্যান্সারটা বলবো। আচ্ছা, স্যার অ্যান্সার আদিবা answer- দিয়েছি তো। হ্যাঁ, আদিবা অ্যান্সার দিয়েছে। তারপরে হচ্ছে এটা, এটা কার ফুলওয়ালা, স্যার ওইটাই
না, এন লেখা ও। স্যার নাম বদলাতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, নাবিহা। নাবিহা অ্যান্সার দিয়েছে। তারপরে হলো আদিবা দিয়েছে, হ্যাঁ। ওকে, মোটামুটি সবাই রাইট অ্যান্সার দিয়েছো, বেশিরভাগই। তোরসা অ্যান্সার দাও না, তোরসা নাই? আমরিন অ্যান্সার দাও দ্রুত। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটা সলভ করে দিই। যাদের প্রবলেম হচ্ছে তারা শুধু দেখে নাও, আর যারা পারছো তারা তো পারছোই। পরে আরেকটা কোয়েশ্চেনে যাব। আহ ধরে নেই যে রায়াত হলো টোটাল কোয়েশ্চেন, মনে করো হচ্ছে এক্সটা, মানে এক্স কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার দিয়েছে, আর ওয়াই কোয়েশ্চেনের হচ্ছে সে ভুল অ্যান্সার দিয়েছে। তাহলে টোটাল কোয়েশ্চেনের সংখ্যা কত? আমরা এটা লিখতে পারি না, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 30। এটা হলো টোটাল, মানে এরকম এক্স প্লাস ওয়াই। এখন দেখো, যদি এরকম হয়, এক একটা কোয়েশ্চেনের জন্য মার্কস কত? 3, মানে রাইট অ্যান্সারের জন্য। আর রং অ্যান্সারের জন্য মার্কস মাইনাস হবে হচ্ছে 2y। তাহলে এটা ইকুয়ালস টু 40 লিখতে পারি আমি ইকুয়েশনে। সবাই বুঝতে পেরেছি? তাহলে দেখো, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। কন্ডিশন অনুযায়ী দেখো, 3 × x, মানে আহ, যতগুলো রাইট অ্যান্সার দিয়েছে প্রত্যেকটা 3 করে মার্কস পেয়েছে, যতটুকু রং অ্যান্সার দিয়েছে -2 করে মার্কস পেয়েছে, ইকুয়ালস টু হচ্ছে টোটাল মার্কস ওর আসছে হলো 40। তাহলে এখান থেকে আমরা ম্যাথস করে ফেলতে পারি। তো এখান থেকে তুমি হচ্ছে y ইকুয়ালস টু কত বের করতে পারো, 30 - x। তাহলে এখন y এর ভ্যালু এখানে বসায় দাও। তো অর 3x - 2, y এর ভ্যালু হচ্ছে 30 - x ইকুয়ালস টু 40। তাহলে 3x - 60 মাইনাস প্লাস 2x ইকুয়ালস টু কত হয়? 40। তো এখানে মাইনাস, দেখো, হ্যাঁ 3x, এখানে হলো 3x আর 2x, এটা কত হয়? 5x হয়, ইকুয়ালস টু 40 + 60। তো এক্স ইকুয়ালস টু কত? উপরে হবে 100, নিচে হলো 5, কাটাকাটি করলে হলো 20 আসবে। এটাই অ্যান্সার। সবাই বুঝছো নিশ্চয়ই? আচ্ছা, হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা তোমরা করবা। হুম। আর একটু তুলে নিই উপরের হ্যাঁ, পার্টটা। হ্যাঁ, 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 ওঠো ওঠো। আহনাফ জামান ক্লাসে নাই? হ্যাঁ, আহনাফ ক্লাসে নাই কেন? হ্যাঁ, হ্যাঁ। কেন, তুমি ব্যস্ত? হ্যাঁ, ঢুকো না কেন? ঢুকো। আহ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
কি? হ্যাঁ, সবার উঠানো শেষ? ওকে, ইয়েস স্যার। তারপরে আরেকটা কোয়েশ্চেন ইয়েস দিচ্ছি। স্যার। হুম। আহ, এই টাইপের কোয়েশ্চেন এর আগে আমরা আলোচনা করেছিলাম, তো একটু আবার করো। আচ্ছা, ওটা ওটা আমি পরে আলোচনা করি। একটা আচ্ছা, একটা প্রবলেম দিচ্ছি, তো দেখো। লাইনগুলো অবশ্যই স্ট্রেট লাইন হবে, মানে হাতে আঁকলে তো এরকম আঁকা যায় না। এটা হলো ABCD, এটা হচ্ছে EF, এটা হচ্ছে GH, এটা হচ্ছে IG, এটা হচ্ছে KL, এটা হচ্ছে MM। এখানে বলছে যে পেরিমিটার অফ ABCD was to 64, আর এই যে EFGH, তারপরে IJ, JKL, এই মানে যতগুলো মানে স্কোয়ার আছে, এগুলো এগুলো স্কোয়ার হলো ইকুয়াল। আর এখানে এই যে মানে যেটা হলো আমি শেড করে রাখছি, শেডেড পার্ট এন্ড, ধরো আমি শেড ছাড়া যেটা, ধরো হোয়াইট পার্ট, এটার রেশিও হচ্ছে, এটার এরিয়া রেশিও হচ্ছে 1:3। এখন কোয়েশ্চেন হচ্ছে EF ইকুয়ালস টু হোয়াট, EF ইকুয়ালস টু হোয়াট, এটা হলো কোয়েশ্চেন। সবাই উঠাও কোয়েশ্চেনটা। স্যার ইএফ এর লেন্থ। হুম, EF এর লেন্থ।
ওই সাজিদ জয়েন দিছে। কি হয়েছে? হ্যাঁ, রায়াত অ্যান্সার পাঠাইছিল। আর একটু চিন্তা করো, অ্যান্সারটা মনে হয় ঠিক হচ্ছে না। সবাই ট্রাই করতেছো তো? এইখানে ডার্ক পার্ট যে দুইটা আছে এটা কিন্তু ইকুয়াল, হ্যাঁ, ডার্ক পার্টের এরিয়া বলে দিলাম। ধরো এই যে শেডেড পার্ট যেটা আর কি, দুইটা ইকুয়াল। ও, ও, উম, না, এটা হবে না। এটা ডেসিমেল নাম্বার আসবে না। নাবিহা অ্যান্সার পাঠাইছো, ডেসিমেল অ্যান্সার আসবে না। রায়াত একটু দেখো তো অ্যান্সারটা, হয়তো বা ভুল করছো তুমি, ট্রাই করো গোছানোর জন্য। তোষা হচ্ছে না? আমার তো ডেসিমেলই আসে। ডেসিমেলে আসে? ডেসিমেল তো হওয়ার কথা না, তারপরে দেখো। হম হম, তোরসা, তোরসার অ্যান্সার মনে হচ্ছে ঠিকঠাক আছে। রায়াত তুমি করতেছো না? আর একটু ট্রাই করো। রাইদা হচ্ছে না? এখানে কি ঈশান জয়েন করছে নাকি? স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্যার, এখানে বলছেন শেডেড পার্ট, এখানে কি দুইটা শেডেড পার্টের সাম নাকি একটা শেডেড পার্ট? কিন্তু দুইটা দেওয়া। হ্যাঁ, দুইটা শেডেড পার্ট। ওই ওই দুইটা সাম, ওই দুইটা সামের রেশিও হোয়াইট পার্টের। হ্যাঁ,
রায়াত এখন রাইট ইয়েতে আছো, ট্র্যাকে, কিন্তু দুইটা অ্যান্সার দিছো কেন? যে কোনো একটা দাও। ইয়ের কি জানি, ঈশান, এটা কোন ঈশান আমাদের? রাজুক ডে শিফটের ঈশান? আমি এখন তোমার রিমুভ করব এখান থেকে। ওকে, আচ্ছা, এটা নিয়ে একটু ঝামেলা হইতে পারে। ঝামেলা হচ্ছে হয়তো অনেকের। একটু সলভ করে দিই। তোর সারা অ্যান্সার ঠিক ছিল। তারপরে হচ্ছে আমাদের রায়াত, ও ঠিক অ্যান্সার দিয়েছো, বাট একটা তে আসো নাই ডিসিশনে। তারপরে হলো আর বাকি অ্যান্সার গুলো তো ঠিক হচ্ছে না। হুম, তো এটা সলভ করে দিব না তোমরা পারবা? আচ্ছা, দেখো, আহ, এটা আমরা হচ্ছে সলভ করে দিচ্ছি। এরপরে যদি সময় থাকে বা ই থাকে, আমি হয়তো কিছু প্রবলেম এবার রেডি করে রাখবো, দিয়ে দিব তোমাদেরকে আগেই প্র্যাকটিস করার জন্য। ওকে, দেখো, আমরা হচ্ছে এখানে কি আছে একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করি। আমরা প্রত্যেকটা এই যে স্কোয়ার যে আছে, এইটার এক একটা সাইড, যেহেতু প্রত্যেকটা স্কোয়ার হলো ইকুয়াল, এটা বলে দিয়েছে। তাহলে যদি এটা স্কোয়ারের মতো দেখা যাচ্ছে না, আমরা এক একটা সাইড এ ধরে নিই। হুম, তাহলে আহ এরিয়া এরিয়া অফ ফোর স্কোয়ার কত হবে? এরিয়া অফ ফোর স্কোয়ার কত হবে? ফোর স্কোয়ার হবে। সবাই বুঝতে পারছো? এখন এইখানে এই যে এইখান থেকে এইটুকের যে ডিস্টেন্স, এটা আমরা, এইটা আর এটা সমান যেহেতু হইলো, তোমাকে এখানে বলে দিয়েছে যে তোমার ওই যে শেডেড পার্টটা, যে এটার এরিয়া, এটার লেন্থ মানে এটার এরিয়াও সমান হবে। তাহলে এটাও সমান। আমরা ধরে নিই এখানে এই আছে, এটা ইকুয়ালস টু ওয়াই।
তাহলে এই মানে শেডেড পার্ট যে এইটুকের এরিয়া কত আসবে, এইটুক ধরো যদি ওয়াই হয়, হ্যাঁ, তাহলে এইখানে একটু দেখো, এইটুকের লেন্থ মানে এই যে এইটুকের লেন্থ এ, এইটুকের লেন্থ এ, এইটুকের লেন্থ এ, এইটুকের লেন্থ এ, তাহলে টোটাল কত হবে? এটার লেন্থ হবে 4a। তাহলে আমরা এটা লিখতে পারি না যে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি আবার বুঝাচ্ছি, একটু খেয়াল করো, হ্যাঁ। এইটুকের লেন্থ হচ্ছে ওয়াই, আর এই পুরাটুক একদম এই যে এই পর্যন্ত এডি, এডি এর লেন্থ কত হবে? 4a হবে। এডি এর লেন্থ হবে 4a, তাহলে 4a ইন্টু ওয়াই হচ্ছে একটা ইয়ের রেক্টেঙ্গেলের এরিয়া। আবার এইখানে হচ্ছে সেম 4a ইন্টু ওয়াই, এটা হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেলের এরিয়া। তাহলে এখন তোমাকে কি বলে দিয়েছে, মানে কন্ডিশনে, কন্ডিশনে বলে দিয়েছে যে 4a ইন্টু ওয়াই, এটিকেতে আমরা এইভাবে লিখতে পারি 4a ইন্টু ওয়াই প্লাস, আমি ধরো ডিটেলস লিখতেছি, 4a ইন্টু ওয়াই মানে দুইটার এটার রেশিও হচ্ছে ডিভাইডেড বাই এই যে আমাদের স্কোয়ারের রেশিও, মানে স্কোয়ারের এরিয়া, মানে দ্যাট মিনস হচ্ছে সাদা পার্টটুকের এরিয়া বলে দিয়েছে। এটা হলো 4a² ইকুয়ালস টু 1/3। এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা উপরে লিখতে পারি, একটু দেখো, 4a y, 4a y প্লাস 4a y ডিভাইডেড বাই 4a² ইকুয়ালস টু 1/3। এটা লিখতে পারি। এখন দেখো, আচ্ছা একটু আজানটা দিয়ে নে, আমি লিখে দিচ্ছি, তোমরা বুঝে ফেলো, আমি এইখান থেকে করাচ্ছি। হ্যাঁ, দেখো একটু এই প্রবলেমটা একটু গুছিয়ে দিতেছি। তোমরা এতক্ষণ মনে হয় বুঝতে পারতেছিলা। এই যে আমরা এইটুক করলাম, 4a y প্লাস 4a y, এই যে এটা দুইটা মাল্টিপ্লাই করলে 4a y প্লাস 4a y ডিভাইডেড বাই 4a² ইকুয়ালস টু 1/3, এটা এটিকিউতে দেওয়া ছিল। তাহলে উপরে হয় 8a y ডিভাইডেড বাই 4a² ইকুয়ালস টু 1/3,
তখন 4 আর 8 কাটলাম, তাহলে উপরে হলো 2y ডিভাইডেড বাই ইকুয়ালস টু 1/3। সো 6y ইকুয়ালস টু a, বা a ইকুয়ালস টু 6y লিখতে পারি। এখন দেখো আমাদেরকে বলে দিয়েছিল যে এইটার হলো পুরা, স্যার, জি আমি ওই যে এগেইন এর পরের পার্টটা বুঝতে পারি নাই। সেকেন্ড থেকে এগেইন এর দেখাচ্ছি। পর হ্যাঁ থেকে। হ্যাঁ দেখাচ্ছি, দেখো দেখো এই যে দেখো এবিসিডি আছে না, এই যে এবিসিডি, এই পুরা রেক্টেঙ্গেলটার পেরিমিটার বলে দিয়েছিল 64, বুঝছো? এটাই আমি লিখলাম। এগেইন 2 × AD + CD = 64, বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে যেহেতু দেখো এই যেটা লেন্থ হলো এডি, সবাই কিন্তু উঠাও, এডি আর হলো সিডি হচ্ছে এটার ব্রেড, তাহলে 2 × AD + CD = 64। দেখো এখন 2 × AD মানে হলো 4A + Y, এখানে হলো তোমার দেওয়া আছে এডি, দেখো এডি হলো 4A, আর এখানে এই যে এইটুক আরেকটা সাইড এই ধরছিলাম আমরা ওয়াই, হ্যাঁ, প্লাস হলো সিডি হলো বা ডিসি হলো A + Y হয়, এটা আমরা যেই পার্ট গুলো ধরছিলাম এইখান থেকে চলে আসে। তাহলে A + Y = 64। এখন দেখো এটা হচ্ছে 4A আর A কত এডি হয়? ফোর এ প্লাস ওয়াই কিভাবে? হ্যাঁ, এডি ফোর এ প্লাস ওয়াই কিভাবে স্যার? ফোর এ না শুধু? না, হ্যাঁ সবগুলো মিলিয়ে দেখো আমি বুঝাই দিই। দেখো এডি প্লাস সিডি ইকুয়ালস টু কত হয়? এডি এর লেন্থ কত? ফোর এ না? এডি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত কতটুক ডিস্টেন্স? 4A, ওকে, 4A। এরপরে দেখো এইটুক কত? এই যে এইটুক আমি ধরছি না, কারণ এইটুকু তো আমার এটার পার্ট, মানে এডি প্লাস সিডি, এটাকে যদি তুমি ভাঙাও তাহলে এডি প্লাস এই যে এখানে আসবে হচ্ছে এই যে ডিএম আসবে, তারপরে এমএন আসবে, প্লাস এনসি আসবে, বুঝতে পেরেছি? এটাকে আরেকটু ডিটেলস লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 2 × এটা ধরো লিখলাম এডি। এখন দেখো এই যে আহ সিডি, সিডি মানে কতটুক দেখো তো, সিডি, সিডি মানে হলো সিডি মানে হলো ডিএম, ডিএম মানে কোনটা? এই যে এইটুক, ওয়াই এই যে এই যেটা, তাহলে হচ্ছে এটা হলো ডিএম প্লাস এমএন, দেখো এমএন, এমএন প্লাস সিএন, সিএন ইকুয়ালস টু 64। এখন বুঝছো এইটার পুরা বিষয়টাই হলো, ধরো একটা মিনিট, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কেন তুমি ক্লাসে নাই? আচ্ছা আমি আমি ই করতেছি। এটা ওয়েটিং রুম কই গেল? লক করে দিছিলাম, কয়েকজন ডিস্টার্ব করতেছিল। ওকে, দেখো আহনাফ জামান এখন বুঝছো কিভাবে হইলো? জি স্যার। এডি এর লেন্থ হলো 4Y প্লাস এই যে ডিএম এর লেন্থ ওয়াই, এইভাবে A + Y এইভাবে পুরোটা মিলে হচ্ছে 64 হলো। তাহলে দেখো এখন 5A + 2Y = 64। তো 2, এটা হচ্ছে যদি আমি ডিভাইড করে ফেলি তাহলে, সরি 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, 10A + 4Y = কত? 64 হয়। 10A + 4Y = 64 হয়। এই পর্যন্ত সবাই বুঝছো? ইয়েস স্যার। ওকে, এখন দেখো বাকি কাজটুক করে ফেলি আমরা। আমরা হচ্ছে A = 6Y শিখেছিলাম, তাহলে এইখানে 10A, দেখো আমরা একটু এইখানে লিখি, তারপরের লাইনটা এখানে লেখো, ওর 10 × এর ভ্যালু কত? 6Y, আর হচ্ছে এখানে এমনিতেই আছে 4Y, 4Y = 64 লিখতে পারি। তো এটা হলো 60Y আর হচ্ছে 4Y, দ্যাট মিনস 64Y, 64Y কত? 64। তো Y = কত? 1। তো Y যদি 1 হয় তাহলে EF এইটুকের লেন্থ কত হবে? EF এর লেন্থ, EF আমরা হলো কি করেছিলাম, 6 × Y ছিল,
মানে ই এফ ইকুয়ালস টু কি ছিল, এটা এটা ই এফ কি চাইছিল, দেখো ই এফ ইকুয়ালস টু EF ওয়ান। equals to A হ্যাঁ, তাহলে ই এফ ইকুয়ালস টু কত? 6 হ্যাঁ, এ এফ ইকুয়ালস টু সি, এটাই answer। সবাই বুঝতে পেরেছি? এটার আবার ইয়েস রেকর্ডিং স্যার। থাকে, চাইলে একটু রেকর্ডিংটা পরে দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আবার, যদি কারো কোনো কনফিউশন থাকে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। আমি এর মধ্যে কিছু প্রবলেম রেডি করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের এই যে ম্যাথস অলিম্পিয়াড প্লাস ফিজিক্স অলিম্পিয়াড দুইটাই সমান তালে আহ, চালানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয়, ফিজিক্স অলিম্পিয়াডের বিষয়ে এটা সবাইকেই বলি, এটা হচ্ছে 9-এ যারা পড়তেছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 8, 6, 7 যারাই আছো তোমাদের জন্য একটা সিলেবাস দেওয়া আছে, ওই সিলেবাসটা আমি দিব। ওই সিলেবাসের উপরে বেস করে বিশেষ করে 9-এ অনেক অ্যাডভান্স করতে হবে। যতটুকু পারো তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে। 9-এর তো এখানে তুমি ছাড়া বোধহয় আর কেউ জয়েন করে নাই। তো যেটাই হইলো, এখন তোমাদের সাথে কথা যেটা সেটা হচ্ছে এই বিষয়গুলো আসলে একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে নিজেদের। হুম। তো আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ, সবাই পার্টিসিপেট করেছো। আমার শরীরটা আজকে কিছু কাজ ছিল, শরীরটাও ভালো ছিল না, এর জন্য আমি হয়তোবা আইসাও ক্লাস নিতে পারতাম, এক জায়গায় গেছিলাম, সরাসরি ক্লাস নিতে পারতাম, অনলাইনে নিলাম। সবাই পার্টিসিপেট করেছো, জন্যই ধন্যবাদ যারাই করেছো। ওকে, তোমরা ম্যাথস এর প্র্যাকটিসটা চালিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম স্যার। মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।